আল্লাহর পয়গম্বর মুসা নবী কেন একাত্মবাদের কালিমার দাওয়াত দেয়? কারণে মুসা পয়গম্বরকে মারার জন্য এবং ঈমানওয়ালাদেরকে মারার জন্য ফেরাউন এবং ফেরাউনের দল বলদেরকে দেখা গেল সবগুলা নিয়া মুসা নবীকে এবং ঈমানওয়ালাদেরকে মারার জন্য সামনের দিকে দৌড়াইতেছি। পয়গম্বর মুসা নবী দেখা গেল ঈমানওয়ালাদেরকে বাঁচানোর জন্য সামনের দিকে অগ্রসর হইতেছেন। আল্লাহর পয়গম্বর যাইতে দেখা গেল বিশাল বড় একটা সমুদ্রের সামনে চলে গেছে। ওই সমুদ্রের সামনে সমুদ্র আর পিছনের দিক দিয়া ওই যে ফেরাউনের দলবল সৈন্য সেনা বাহিনী তাদেরকে নিয়ে পিছন দিক দিয়া আক্রমণ করতেছেন। সামনে যাই গিয়ে দেখি তো বিশাল বড় নদী। পয়গম্বর মুসা নবী আবার হতভম্ব হয়ে গেলেন, টেনশনের মধ্যে পড়ে গেলেন। হায়রে আমার ঈমানওয়ালাদেরকে কিভাবে বাঁচাবো? আল্লাহর পয়গম্বর মুসা নবী টেনশনের মধ্যে পড়ে গেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন, রে মুসা, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। তোমার হাতে যে লাঠিটা আছে ওই লাঠিটা তুমি সাধারণ কোনো লাঠি মনে কইরো না, ছেড়ে দাও, জমিনের মধ্যে তুমি ছেড়ে দাও। আল্লাহর ওয়ার্ডার পায়া পয়গম্বর মুসা নবী ওই সমুদ্রের মধ্যে ওই লাঠি দ্বারা একটা বাড়ি দিছে। বাড়ি হাদিসের মধ্যে আছে ওই যে মুহূর্তে সমুদ্রের মধ্যে ওই পয়গম্বর মুসা নবী লাঠি দ্বারা বাড়ি দিছে 12 অর্থাৎ 12টা রাস্তা, সুন্দর সুন্দর 12টা রাস্তা আমার আল্লাহ ওই সমুদ্রের মধ্যে দিয়া বানায় দিছেন। জুরে জুরে বলেন সুবহানাল্লাহ। মানুষ তো এখন এমনটাই হয়ে গেছে, গুনাহের কাজকে গুনাহ মনে করে না। সওয়াব কোনটা এটা জানে, তবে গুনাহের কাজ কোনটা এটা গুনাহ মনেই করে না। এই জন্য দুনিয়াটা এমন একটা অবস্থা হয়ে গেছে, যে অবস্থার দিকে আপনি যদি আজকে 2টা চক্ষু দ্বারা নজর করে দেখেন, তাহলে ইমানদার, প্রকৃতপক্ষে ইমানদার পাওয়া বড় মুশকিল। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। পাঠানোর পর আল্লাহ তাআলা আবার মানুষদেরকে জানায় দিছেন, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম, এই দুনিয়াতে তোমরা চিরস্থায়ী থাকবা না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আবার তোমাদেরকে ফিরে আসতে হবে। আচ্ছা বলেন তো দেখি, এই কথাটার সাথে আপনারা একমত কিনা? এই দুনিয়া আমাদের ছাড়তে হবে কিনা? একটু জোরে বলেন, ছাড়তে হবে কিনা? আরো জোরে বলেন। এই দুনিয়াতে কেউ আমরা থাকতে পারবো না। এই দুনিয়ার জমিনটা বড়ই নিষ্ঠুর প্রাসাদ। যতই চাকচিক্যের পিছনে আপনি পড়তেছেন, যতই মেহনত করতেছেন, যতই ভালোবাসা মায়া দেখাইবেন না কেন, এই দুনিয়া আপনাকে চিরস্থায়ী জমিনে রাখবে না। এক সময় আপনাকে গ্রাস করে কবরের মাটি আপনাকে ধরে ফেলবে। এই জন্য ভাই, এই দুনিয়া থেকে আমাদের সবাইকে একদিন না একদিন বিদায় হতে হবে। জোরে কোন ঠিক কিনা? একদিন
মাটির ভিতরে হবে গো রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। এই দুনিয়ার জমিনটা এরকম একটা ঘর, যে ঘরের ভিতরে আমরা আজকে চাক চিক্কুর ভিতরে পড়তেছি, একদিন এই ঘরটা আমাদের থাকবে না। এই ঘরটা হয়ে যাবে মাটির দ্বারা, চতুর্দিক দিয়া মাটির বেড়া থাকবে, ঠিক কি না? হ্যাঁ, এই জন্য ভাই এই মাটির ঘরে যে আমরা যাব, আমরা যে কিসের থেকে আমরা এত অহংকার আর বড়াই করি, এই বড়াই নিয়ে আমরা কই দিন দুনিয়াতে থাকবো? আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, তুমি খেয়াল করে দেখো, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম ومنها نخرجكم تارة أخرى। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডেকে ডেকে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডেকে ডেকে বলতেছেন, এরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠানোর পরে বান্দা তুমি অহংকার করো, হিংসা করো। এরে বান্দা, এই দুনিয়ার জমিনে তুমি আজকে টাকার গরম দেখাও, পয়সার গরম দেখাও, ক্ষমতার গরম দেখাও। এরে বান্দা, তুমি চিন্তা করো না, আমি আল্লাহ তোমাকে বানাইলাম। আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে বানাইলাম। আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। পাঠানোর পর বান্দা, আমি তোমাকে শরীরের মধ্যে শক্তি দিলাম, ক্ষমতা দিলাম, মাথার মধ্যে জ্ঞান দিলাম। সবগুলাই আমি আল্লাহ তোমাকে দিলাম বান্দা। সবগুলাই দেওয়া আমার বেডাগিরি অহংকারী করো তুমি। এই জন্য বান্দা, এই দুনিয়ার জমিনে আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া জান, ওইগুলা নিয়ে বান্দা তুমি এত কিসের বেটাগিরি আর বাহাদুরি বান্দা তুমি করতেছো? এ বান্দা, তুমি খেয়াল করে তাকাও। বান্দা, তুমি যেহেতু অহংকার, হিংসা, বিদ্বেষ করো আর টাকার গরম, পয়সার গরম, ক্ষমতার গরম দেখাও, তুমি চিন্তা করে দেখো তুমি কিসের থেকে তৈরি, কিসের থেকে আল্লাহ তোমারে বানাইছি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডেকে ডেকে বলতেছেন, এরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। কিসের থেকে বানাইলাম? বান্দা, তুমি যে অহংকার করো, তুমি যে টাকার গরম আর পয়সার গরম দেখাও, আমি তো আল্লাহ তোমারে এমন একটা জিনিস দ্বারা বানাইলাম
যেই জিনিসের উপর দিয়ে তুমি চলাচল করো। মিনহা খলাকনাকুম, আমার আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে জানায় দিছেন, এরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে বানাইলাম, মাটি দ্বারা বানাইলাম। কিসে থেকে আল্লাহ আমাদেরকে বানাইছে? মাটি থেকে আমার আল্লাহ তোমাকে আমাকে বানাইছেন। মাটিকে আল্লাহ একেবারে নীরব করে দিছেন। এই মাটিকে আমাদের গোলামি করার জন্য আল্লাহ তাআলা বানায়া দিছেন। না হই কিন্তু এই মাটিতে আমরা কোদাল দিয়া কোবাই, এই মাটির মধ্যে আমরা ট্রাক্টর চালাই, এই মাটির মধ্যে কেরেন দিয়া কত কিছু করি। এই মাটির মধ্যে বিশাল বড় বড় ব্রিজের ফায়া দেয় কিনা। এই জন্য বান্দা ওই যে পদ্মা নদীর দিকে তাকান, যমুনা নদীর দিকে তাকান, ওই যে মেঘনা নদীর ব্রিজের দিকে তাকান। আমার আল্লাহ যে কত সয়নশীল মাটিকে বানাই দিছে, কেমন সয়নশীল আমার আল্লাহ মাটিকে বানায় দিছেন। এই মাটির মধ্যে এত বিশাল বড় গর্ত করে করে ওই ব্রিজের ফায়াগুলা দেওয়া হয়। ওই মাটি কোনোদিন আমাদেরকে গ্রাস করে নাই, কোনোদিন আক্রমণ করে নাই। এই মাটি আল্লাহর কাছে বলে, ও আল্লাহ আমার কিন্তু আর সহ্য হয় না এরকম যে করতেছি। আল্লাহ তাআলা ওই মাটিকে ডেকে ডেকে বলতেছেন, রে মাটি সহ্য করে নাও, সহ্য করে নাও, কারণ আমি আল্লাহ তোমাকে অর্ডার দিয়ে দিলাম। আমি আল্লাহর কথা তোমার মানতে হবে। আমার মানব, আমার আদম সন্তান তোমার উপর দিয়ে ট্রাক্টর চালাবে, আমার আদম সন্তান তোমার উপর দিয়ে চলাচল করবে, তোমার উপর দিয়ে ব্রিজ বানাবে, বিশাল বড় বড় ট্রাক চালাবে। সাবধান সাবধান রে মাটি, আমার বান্দার যেন কোনো রকম কোনো ক্ষতি যেন না হয়। এই জন্য ওই যে বিশাল বড় বড় নদীর মধ্যে ব্রিজ তুলি, আর আমরা কোদাল দিয়া কোবাই যাই কিছু করি আর না করি, মাটি কিন্তু আমাদেরকে কোনো কিছুই করে না। এই জন্য বান্দা ওই যে মাটি আল্লাহ তাআলা বলতেছেন, এরে বান্দা আমি তোমাকে ওই মাটি দ্বারা বানাইলাম, ওই মাটি দ্বারা আমি আল্লাহ তোমাকে বানাইলাম। বান্দা মাটি এত নরম, মাটি এত সহনশীল, তাহলে মাটি দ্বারা তোমাকে আমাকে বানাইছেন। তুমি কেন এত গরম দেখাও? তুমি কেন এত ক্ষমতার গরম দেখাও? মাটি তো নরম, মাটি তো সহনশীল, মাটি তো কাউকে কোনো কিছু করে না। তাহলে বান্দা তোমাকে আমাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি দ্বারা বানাইছেন, আর মাটির তৈরি আমরা। দেখা গেল এত টাকার গরম আর এত পয়সার গরম আর ক্ষমতার গরম আমরা দেখাই। এই জন্য বান্দা সবগুলা বাদ দিয়া আমার আল্লাহ তাআলা বান্দা তোমাকে আমাকে বানাইছেন। বান্দা মাটি তৈরি বানাইছেন আমার আল্লাহ, আবার মাটির ভিতরে আমাদেরকে প্রবেশ করতে হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা তোমাকে আমাকে মাটি থেকে বানাইছেন, আবার মাটির ভিতরে আমাদেরকে যেতে হবে। কেমন করে?
তুমি তোমার মার দিকে তাকাও, তুমি তোমার বাবার দিকে তাকাও। একদিন এই মাটির তৈরি তোমার বাবা ছিল, দাদা ছিল, আত্মীয় স্বজন ছিল, কিন্তু বান্দা তুমি তাকাও, আজকে তারা মাটির তৈরি মানুষ দুনিয়াতে থাকতে পারে নাই, তারা চইলা গেছে অন্ধকার কবরে। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য বান্দা, এরে আল্লাহর বান্দা, মাটি তো নরম, ওই মাটির তৈরি তুমি হইয়া তুমি কেন এত গরম দেখাও? বান্দা তুমি নরম হয়ে চলবা, তোমার দ্বারা কোনো মুসলমান ভাই যেন কষ্ট না পায়, তোমার দ্বারা কেউ যেন কষ্ট না পায়। এর সন্তান তোমার দ্বারা যেন তোমার মা বাবা কোনো প্রকার কষ্ট না পায়। এর সন্তান এমন কোনো কথা তুমি বলবা না যে কথা দ্বারা বান্দা তোমার মা বাবা কষ্ট পায়। এমন কোনো কাজ তুমি করবা না যে কাজ দ্বারা তোমার মা বাবা কষ্ট পায়। এমন কোনো কুটুর কথা বলবা না, এমন কোনো কাজ করবা না যে কাজ দ্বারা তোমার মুরব্বী কষ্ট পায়। এরে বাবা, এই জন্য মাটি যেমন নরম তুমিও নরম হয়ে যাও, তাহলে লাভ কি? আমার আল্লাহ বলছেন তুমি যদি মাটির মতো নরম হয়ে যাও, অর্থাৎ সয়নশীল হয়ে যাও চতুর্দিক দিয়া, আমার আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বান্দা, কে কয়দিন থাকবারে যুবক? আজকে তো মেহনত আর তো পরিশ্রম, বান্দা তুমি তাকাও। আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা নিয়ে এত উল্লাস, এত গরব, লক্ষ লক্ষ টাকা তুমি খরচ করতেছো, আরামের ঘুম হারাম করিয়া তুমি সজাগতায়িকা তুমি গুনাহের কাজে লিপ্ত হইতেছো। এরে বান্দা, আল্লাহ না করো তুমি যদি এই মুহূর্তে মারা যাও, তাহলে আমার আল্লাহর কাছে তুমি কি জবাব দিবা? গিয়ে কি তুমি বলতে পারবা, আল্লাহ আমার মাফ কইরেন, আমি আর্জেন্টিনার খেলা দিয়ে খাইছি, ব্রাজিলের খেলা দিয়ে খাইছি, কথা চলবো নাকি এখানে? ফাড়ায়া ফুড়াই লাইব। এই জন্য যুবক, মুরব্বী বাবা, পর্দার আড়ালের মা, এই দুনিয়ায় তুমি কয়দিন থাকবা? তুমি কয়দিন থাকবা বলো? এই দুনিয়ার জমিনে তুমি কয়দিন থাকবা? এই দুনিয়ার জমিনে বান্দা তুমি অল্প কয়েকদিনের জিন্দেগি, এই জিন্দেগি পায়া তুমি কতই কিছু করতেছো। তুমি ডানা মিলা বান্দা তুমি উড়তে চাইতেছো। এ বান্দা, তোমার মতো কত টাকাওয়ালা পয়সাওয়ালা দুনিয়ার জমিনে ছিল, আজকে তুমি তাকাও, আজকে তারা দুনিয়ায় নাই, অন্ধকার কবরে মাটির সঙ্গে মিশে গেছে। ওই যে ফেরাউন, ওই ফেরাউনের দিকে তাকান, ফেরাউনের দিকে খেয়াল করেন। আল্লাহর পয়গম্বর মুসা নবী ওই ফেরাউনের দলবলদেরকে ঈমানের দাওয়াত, একাত্মবাদের কালিমার দাওয়াত দেওয়ার জন্য যখন শুরু করে দিছেন, তখন সমস্ত মানুষের ক্ষুধা দাবি করত ফেরাউন। রাজ্যের বড় সর্দার, রাজ্যের বড় প্রধানমন্ত্রী ছিলেন ওই ফেরাউন। ওই ফেরাউনের দিকে তাকান, ওই ফেরাউন কিন্তু বান্দা দুনিয়াতে থাকতে পারে নাই। আল্লাহর পয়গম্বর মুসা নবী
কেন একাত্মবাদের কালিমার দাওয়াত দেয়? কারণে মুসা পয়গম্বরকে মারার জন্য এবং ঈমানওয়ালাদেরকে মারার জন্য ফেরাউন এবং ফেরাউনের দল বলদেরকে দেখা গেল সবগুলা নিয়া মুসা নবীকে এবং ঈমানওয়ালাদেরকে মারার জন্য সামনের দিকে দৌড়াইতেছি। পয়গম্বর মুসা নবী দেখা গেল ঈমানওয়ালাদেরকে বাঁচানোর জন্য সামনের দিকে অগ্রসর হইতেছেন। আল্লাহর পয়গম্বর যাইতে 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 দেখা গেল বিশাল বড় একটা সমুদ্রের সামনে চইলা গেছে। ওই সমুদ্রের সামনে সমুদ্র আর পিছনের দিক দিয়া ওই যে ফেরাউনের দলবল সৈন্য সেনা বাহিনী তাদেরকে নিয়ে পিছন দিক দিয়া আক্রমণ করতেছেন। সামনে যাই গিয়ে দেখি তো বিশাল বড় নদী। পয়গম্বর মুসা নবী আবার হতভম্ব হয়ে গেলেন, টেনশনের মধ্যে পড়ে গেলেন। হায়রে আমার ঈমানওয়ালাদেরকে কিভাবে বাঁচাবো? আল্লাহর পয়গম্বর মুসা নবী টেনশনের মধ্যে পড়ে গেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন, রে মুসা টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। তোমার হাতে যে লাঠিটা আছে ওই লাঠিটা তুমি সাধারণ কোনো লাঠি মনে কইরো না, ছেড়ে দাও, জমিনের মধ্যে তুমি ছেড়ে দাও। আল্লাহর ওয়ার্ডার পায়া পয়গম্বর মুসা নবী ওই সমুদ্রের মধ্যে ওই লাঠি দ্বারা একটা বাড়ি দিছে। বাড়ি হাদিসের মধ্যে আছে ওই যে মুহূর্তে সমুদ্রের মধ্যে ওই পয়গম্বর মুসা নবী লাঠি দ্বারা বাড়ি দিছে, ইসনা আশারা অর্থাৎ 12টা রাস্তা, সুন্দর সুন্দর 12টা রাস্তা আমার আল্লাহ ওই সমুদ্রের মধ্যে দিয়া বানায় দিছেন। জুরে জুরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর পয়গম্বর মুসা নবী এত সুন্দর রাস্তা আমার আল্লাহ বানায় দিছেন। আল্লাহর পয়গম্বর ঈমানওয়ালাদেরকে নিয়ে এবার ওই সমুদ্রের রাস্তা দিয়া দেখা গেল ওই সমুদ্রের রাস্তা দিয়া এবার ওই পারের দিকে রওনা দিছেন। সমুদ্রের রাস্তা দিয়ে চলতে 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 পয়গম্বর মুসা নবী এক পর্যায়ে দেখা গেল ওই যে নদীর ওই সাগরের ওই পারের মধ্যে ওইটা গেছেন সমস্ত ঈমানওয়ালাদেরকে নিয়া। আর ওই দিক দিয়ে ফেরাউন পয়গম্বর মুসা নবীকে যে পিছু করেছিল আল্লাহর পয়গম্বরকে মারার জন্য, ঈমানওয়ালাদেরকে মারার জন্য দেখে গেল পিছন করতেছিল। গিয়ে দেখেন এত সুন্দর রাস্তা, সুন্দর রাস্তা পায়া ফেরাউন আর দেরি করে নাই, ওই সমুদ্রের রাস্তার মধ্যে নাইমা গেছি। নাইমা যাইতে যাইতে যখন সমুদ্রের মধ্যবর্তী জায়গার মধ্যে গেছেন আমার আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, এরে মুসা এখন তোমার সময়, তোমার পালা, তোমার যে হাতের যে লাঠিটা ওই লাঠিটা তুমি আবার টান মারো। যেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর মুসা নবী দেখা গেল ওই যে হাতের লাঠিটা যে মুহূর্তে টান মারছে ওই সমুদ্রের বিশাল যে রাস্তা ছিল চতুর্দিক দিয়া যে পানি সরায় যে রাস্তা হয়েছিল লাঠি টান মারছে
চতুর্দিক দিয়া প্লাবনের মতো এরকমভাবে দুই পাশের পানিগুলো এরকমভাবে আক্রমণ করতে শুরু করে দিল। এক পর্যায়ে দেখা যায় ওই ফেরাউন এবং ফেরাউনের দলবল নিয়া দেখা গেল ওই যে সমুদ্রের মধ্যে হাবুডুবু খায়া আল্লাহর দুশ্মনের দলেরা দেখা গেল আল্লাহর দুনিয়া ছাড়তে বাধ্য হয়েছে। তাহলে বান্দা ক্ষমতার গরম কিন্তু বেশি দিন থাকে না। তুমি তো চিরদিন থাকবা না, তাহলে ক্ষমতা কিভাবে তুমি রাখবা? এই জন্য বান্দা আজকে তুমি ক্ষমতার গরম দেখাও, এরে যুবক তুমি পয়সার গরম দেখাও, তুমি তোমার শক্তির গরম দেখাও, তুমি কতই কিছু করতেছো রে যুবক। মুরব্বী বাবা তুমি বলো তো দেখি, তুমি কি মরবা না? তুমি তো যদি মারা যাও তাহলে তুমি কি জবাব দিবা আমার আল্লাহর কাছে? তুমি আমার কাছে বলো। এই জন্য বান্দা যাই কিছু করো আর না করো বান্দা আল্লাহর হুকুমটা মানো। কমপক্ষে 5 ওয়াক্ত নামাজটা তুমি সুন্দরভাবে আদায় করো। এরে বান্দা আজকে তুমি ভাবতেছো দুনিয়ার জমিনে তোমার আপন মানুষ, আপন মানুষ, আপন মানুষ। এরে বান্দা না না, আসলে তোমার আপন মানুষ কেউ নাই। বান্দা তুমি আপন ভাবতেছো, তুমি ভাবতেছো তোমার আদরের স্ত্রী তোমার আপন, তোমার আদরের সন্তান তোমার আপন, তুমি ভাবতেছো তোমার আদরের মা বাবা তোমার আপন, তুমি ভাবতেছো তোমার বন্ধু বান্ধব তোমার আপন। না রে আল্লাহর গোলাম, তুমি এই মুহূর্তে মরে দেখো কেউ তোমার আপন না, কেউ তোমার আপন না। বান্দা তোমার সঙ্গে কেউ কিন্তু যাবে না। এই জন্য বান্দা সাবধান হয়ে যাও, এখনো সময় আছে বান্দা, তুমি সাবধান হয়ে যাও। বান্দা ওই কবর কিন্তু কোনো মেম্বারকে চিনবে না, ওই কবর কিন্তু কোনো চেয়ারম্যানকে চিনে না, ওই কবর কিন্তু কোনো এমপি মন্ত্রী প্রধানমন্ত্রীকে চেনে না, কাউকে চিনে না। কবর বলেন আমি কবর এমন একটি ঘর, যেই ঘরের মধ্যে যদি নেক আমল যে নিয়ে আসবে, যদি রিক্সাওয়ালাও নেক আমল নিয়ে আসে আমি কবরে তার সঙ্গে আমি সুন্দর ব্যবহার করব। আর কোটি কোটি টাকার মালিক আরামের বিছানার মধ্যে ঘুমায়, লক্ষ কোটি কোটি টাকার মালিক ওই ব্যক্তিও যদি বদ আমল নিয়া আমি কবরের মধ্যে আসে তাহলে আমি তাকে ছাড় দেব না। এই জন্য বান্দা সাবধান রে বান্দা, তুমি সাবধান হয়ে যাও। ওই কবর কিন্তু বান্দা তোমাকে ছাড়বে না, ওই কবর কিন্তু তোমার বাবার খাইলা জায়গা না। তোমার বাবার দোহাই দিয়ে তুমি বাঁচতে পারবা না, তোমার মার দোহাই দিয়ে বাঁচতে পারবা না, তোমার পীর সাহেবের দোহাই দিয়ে বাঁচতে পারবা না, তোমার মুরব্বীর দোহাই দিয়ে বাঁচতে পারবা না, তোমার সন্তানের দোহাই দিয়ে বান্দে তুমি বাঁচতে পারবা না। এই জন্য বান্দা কবরের মধ্যে তুমি যদি যাও নিজে আমল নিয়ে যাও তাহলেই যদি তুমি শান্তিতে থাকতে পারো। এই জন্যই তো বান্দা বলা হয় কবরের কথা বান্দা তুমি বেশি বেশি করে স্মরণ করো। ওই দেখা যায় কবরস্থান আমাদের ঘর, ওই দেখা যায় কবরস্থান আমাদের ঘর, ওই ঘরেতে থাকতে হবে দীর্ঘ সময় ভর, ওই ঘরেতে থাকতে হবে দীর্ঘ সময় ভর। ওই ঘর তুই চাস কি টাকা পয়সা নেস কি,
ওই ঘর তুই চাস কি, টাকা পয়সা নেস কি, ঘুষ আমি খাই, মুমিন বান্দা পাই না, ঘুষ আমি খাই না, মুমিন বান্দা পাই না, একটি যদি পাই এমনি তারে জান্নাতে পাঠাই। জুরে জুরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য বান্দা ওই কবরটা কিন্তু বান্দা তোমাকে আমাকে কাউকে চিনবে না, যে নেক আমল নিয়ে যায় তার সঙ্গেই কিন্তু কবরটা সুন্দর ব্যবহার করবে। আরে ভাই, যদি বাঁচতে পারতো তাহলে নবীর বংশের লোকেরা এত চিন্তা আর এত পেরেশানি আর সাহাবায়ে কেরামগণ এত চোখের পানি চারতো না কবর দেখলে। আল্লাহর পয়গম্বরের আদরের কন্যা একটা ছোট্ট একটা হাদিস শরীফ বর্ণনা করে একটা ঘটনা। আল্লাহর পয়গম্বরের একজন আদরের কন্যা ছিলেন, নাম ছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম শুনছেননি? আল্লাহর পয়গম্বরের আদরের কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে, রুহুটা বের হয়ে গেছে। কেউ চলে গেছে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, আবার কেউ বুড়ি পাতা গরম জল করার জন্য চলে গেছে, আবার কেউ কাপড় রেডি করার জন্য চলে গেছে। আবার কেউ দেখবেন তো আমাদের এলাকায় কেউ যদি মৃত্যুবরণ করে, একদল কিছু সংখ্যক লোক আছে আল্লাহওয়ালা খাস, যারা নাকি কবরস্থান খনন করার জন্য যায়। জোরে কোন যায় কিনা? আল্লাহর পয়গম্বরের আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরস্থান করার জন্য কয়েকজন সাহাবী গেল। এর মধ্যে একজন সাহাবীর নাম ছিলেন হযরতে আবু যর। হযরতে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কবরস্থান সুন্দরভাবে খনন করছে। কবরস্থান খনন করার পরে দেখা গেল বাড়ির দিকে অন্য সাহাবায়ে কেরাম আসতেছেন, কিন্তু হযরতে আবু যর দেখা গেল কবরস্থানের একটা কোণার মধ্যে বৈশা গেছে। পয়গম্বরের সাহাবী হযরতে আবু যর ওই কোণার মধ্যে বসিয়া ওই কবরকে ডেকে ডেকে বলতেছেন, রে কবর, আমি আমার পয়গম্বরের কাছে শুনলাম তুমি কবর নাকি বড় মারাত্মক কবর, তুমি কবর নাকি বড় মারাত্মক একটা ঘর, তোমার মধ্যে নাকি মেম্বারের কোনো দাম নাই, তুমি নাকি মেম্বারকে চিনো না, এমপিকে চিনো না, চেয়ারম্যানকে চিনো না, দুনিয়ার টাকা পয়সাওয়ালাদেরকে চিনো না। রে কবর, তুমি নাকি বড় মারাত্মক ঘর, তোমার মধ্যে যেই শাস্তি ওই শাস্তিও নাকি বড় মারাত্মক শাস্তি। এবার ওই কবরকে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু যর ডেকে ডেকে বলতেছেন, রে কবর, তুমি কি জানো তোমার মাঝে আজকে কাকে রাখা হবে? ওরে কবর, সাবধান সাবধান, আজকে তোমার মাঝে যাকে রাখা হবে সে কিন্তু সাধারণ লোকের কোনো মা না, দুনিয়ার অন্য সাধারণ সন্তানের মায়ের মতো না, সে হলো ওই যে জান্নাতের সমস্ত যুবকদের সরদার, ওই যে হাসান হুসাইনের আম্মা। রে কবর, সাবধান রে কবর, তোমার মাঝে আজকে ওই হাসান হুসাইনের আম্মাকে রেখে দেওয়া হবে। রে কবর, সাবধান রে কবর,
তুমি তার সঙ্গে বেয়াদবিমূলক কোনো আচরণ করবা না, তুমি তার সঙ্গে কোনো দুষ্টামি কিংবা শয়তানি কিংবা কষ্টদায়ক কোনো আচরণ করবা না। এরে কবর সাবধান সাবধান। ওই কথাটা যখন বলছেন কবর থেকে কোনো জবাব নাই। একটু পরেই আবার পয়গম্বরের সাহাবী হযরতে আবু যর এবারে ডেকে ডেকে বলতেছে, এরে কবর তুমি কি জানো আজকে তোমার মাঝে কাকে রাখা হবে? ওই যে দুনিয়ার জমিনে এমন একজন দামি মহিলা আল্লাহর রাসূল ঘোষণা দিয়ে দিয়েছেন সমস্ত জান্নাতের রমণী অর্থাৎ সমস্ত মহিলাদের সরদার নিজে হবে ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোমার মাঝে রেখে দেয়া হবে। এরে কবর সাবধান রে কবর, তুমি তার সাথে কোনো বেয়াদবি আচরণ করবা না, তুমি তার সঙ্গে কোনো কষ্টদায়ক কোনো আচরণ করবা না। এরকম ভাবে যখন বলছেন এমনিতে দেখে কবর থেকে কোনো জবাব আসে না। একটু কালি পরে আবার হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলতেছেন, এরে কবর তুমি কি জানো আজকে তোমার মাঝে কাকে রাখা হবে? সে কিন্তু সাধারণ কোন লোকের স্ত্রী না, দুনিয়ার সাধারণ কোন লোকের স্ত্রী না, সে হলো শের আলী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদরের স্ত্রী। রে কবর সাবধান সাবধান, তুমি তার সঙ্গে কোনো বেয়াদবিমূলক আচরণ করবা না। ওই কথাটা বলছেন, বলার পরে তারপরেও দেখেন কবরের থেকে কোনো জবাব আসে না। এবার হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কবরকে ডেকে ডেকে বলতেছেন, রে কবর সাবধান রে কবর সাবধান, তুমি কি জানো আজকে তোমার মাঝে কাকে রাখা হবে? আজকে তোমার মাঝে কাকে রাখা হবে? যাকে তোমার মাঝে আজকে রাখা হবে সে কিন্তু সাধারণ লোকের কোনো কন্যা না, মেয়ে না। এর কবর আজকে তোমার মাঝে যাকে রাখা হবে সে কিন্তু সাধারণ লোকের মেয়ে না, সে হলো ওই যে আমার আল্লাহ বানায়া দিছেন সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সরদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা। এর কবর সাবধান সাবধান, তুমি তার সঙ্গে বেয়াদবিমূলক কোনো আচরণ করবা না। কবর থেকে কোনো জবাব আসে নাই। এরকমভাবে কাকুতি মিনিত করে যখন কবরকে ডেকে ডেকে বলছেন, রে কবর সাবধান, উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা। সাবধান, তুমি তার সঙ্গে কোনো বেয়াদবিমূলক কোনো আচরণ কইরো না। এমনিতেই আল্লাহর কাছে ওই কবর হাদিসের মধ্যে আছেন, ওই কবরের মাটি আল্লাহর কাছে হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই প্রশ্নগুলা শোনার পর ওই কবর এবার উত্তর দেওয়ার জন্য আল্লাহর কাছে আবদার করে বসলো, আল্লাহ
আপনি আমাকে জানা দেন, আপনি আমাকে ক্ষমতা দেন, শক্তি দেন, আমি যেন ওই হযরতে আবু যর গেফারির প্রশ্নের উত্তর গোলা দিতে পারি। আল্লাহর কি কুদরত! ওই মুহূর্তে আল্লাহ তাআলা ওই কবরের জবান খুলে দিয়েছেন, ওই কবরের মাটি এবার কথা বলতে শুরু করে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার কবরের মাটি ওই আবু যরের সঙ্গে এবার দেখা গেল কথা বলতে শুরু করে দিল। এবার কবর ডেকে ডেকে বলতেছেন, ও হযরতে আবু যর, তুমি বলছো আজকে আমার মাঝে ওই যে জান্নাতের সমস্ত পুরুষদের সর্দার হযরতে হাসান হুসাইনের আম্মাকে রাখে দেওয়া হবে। এরে আবু যর, আমি হাসান ও হুসাইনের আম্মাকে আমি তাকে চিনি না। তুমি বলছো জান্নাতের সমস্ত রমণী, সমস্ত মহিলাদের সর্দারনী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই কবরের মধ্যে রেখে দেওয়া হবে। এরে আবু যর, আমি ওই সমস্ত নারীদের সর্দারনী ওই আবু, ওই যে ফাতেমাকে আমি চিনি না। এরে কবর, কবর এরকম ভাবে হযরতে আবু যরকে ডেকে ডেকে বলতেছেন, এরে কবর তুমি আর বলেছো ওই যে পয়গম্বরের সাহাবী, একজন সুনামধন্য সাহাবী, একজন নিকটবর্তী সাহাবী, আল্লাহওয়ালা একজন সাহাবী, বুজুর্গ সাহাবী হযরতে আলী কাররামাল্লাহু এর স্ত্রী। রে আবু যর, আমি কবর ওই আলীর স্ত্রীকে, তাকে আমি চিনি না। এরে আবু যর, তুমি আরো বলেছ যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে নবীকে আমার আল্লাহ সমস্ত নবীদের সর্দার বানাইছে, সমস্ত নবীদের সর্দার বানায় দিয়েছেন ওই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যাকে রেখে দেওয়া হবে। এরে করে আবু যর, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যাকে, তাকে আমি চিনি না। তবে শুনো, আমি আবু বকর দুনিয়ার পরিচয় আমি কাউকে জানি না। তবে আমি কবর এমন একটা ঘর, যে ঘর টাকাওয়ালা পয়সাওয়ালাকে চিনি না। আমি কবর এমন একটা ঘর, তার বাবা আলেম, তার বাবার নামে চলবে, তাকে আমি চিনি না। আমি কবর এমন একটা গুরু, দুনিয়ার নেতাকে তা কাউকে আমি চিনি না। রে আবু যর, আমি কবরের ভিতরে যে বান্দা নাকি আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী জীবনটা কাটায় আসতে পারবে, আমি কবর তার জন্যই জান্নাতের বাগান হয়ে যাব। আমি কবর তার জন্যই সুন্দর ব্যবহার করব, তার সাথে সুন্দর ব্যবহার করব। তাহলে বান্দা এই কথা দ্বারা, এই ঘটনাটা দ্বারা বান্দা কি বুঝে আসলো? দুনিয়ার মধ্যে আপন বলতে আমাদের কেউ নাই বান্দা, কেউ নাই, কেউ নাই বান্দা। কবরের মধ্যে কিন্তু তোমার পরিবার পরিজন, তাদের দুহাই দিয়ে বান্দা তুমি বাঁচতে পারবা না। এই জন্য বান্দা সাবধান হয়ে যাও রে যুবক। এই দুনিয়ায় আপন বলতে তোমার কেউ নাই। তোমার মা ছিল, তোমার মাও নাই। তোমার বাবা ছিল, তোমার বাবাও আপন থাকবে না। তোমার আত্মীয় স্বজন তোমার আপন থাকবে না।
তোমার আত্মীয় স্বজন তোমার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তোমার আত্মীয় স্বজন তোমাকে চিনবে না। যদি এই মুহূর্তে তুমি মারা যাও, তাহলে দেখবা তোমার আপন মানুষ আসলে কিন্তু দুনিয়ার জমিনে কেউ থাকবে না। তাহলে বান্দা কোন জিনিসটা তোমার আপন হবে, ওই জিনিসটাকে তুমি তোমার আপন বানায় নাও। বান্দা কোন জিনিসটা আপন হবে, ওই জিনিসটার নাম হলো বান্দা নেক আমল। নেক আমল তুমি করো। এখন তো আমরা 24টা ঘন্টায় গুনাহের কাজে লিপ্ত থাকি। গুনাহকে গুনাহই মনে করি না, বরং ভাবি এটাই তো বালা। এই জন্য বান্দা গুনাহকে গুনাহ যদি মনে না করো, তাহলে তোমার অবস্থা খুবই খারাপ হবে। এরে বান্দা, তুমি এই গুনাহকে গুনাহ যদি মনে না করো, তুমি যাই কিছু করো আর না করো, দুনিয়াটা ছাড়তে হবে কিনা? হ্যাঁ, দুনিয়া ছাড়তে হবে। এই জন্য বান্দা দুনিয়ার জীবন থেকে যে তুমি বিদায় হয়ে কবরে যাবা, বান্দা সাবধানে তুমি রওনা দিও। কারণ যা করবার দুনিয়াতেই তুমি করতে পারবা। বান্দা দুনিয়া থেকে যদি তুমি বিদায় হয়ে যাও, তোমার প্রাণ বায়ুটা যদি বের হয়ে যায়, সুবহানাল্লাহ বলার সুযোগ আর তুমি পাইবা না। এই জন্য এক আল্লাহর ওলি, এক আল্লাহর বান্দা, দেখা গেল একটা পুরাতন কবরস্থান, ওই কবরস্থানের পাশে দিয়া দেখা গেল হাইটা হাইটা যাইতেছে। হঠাৎ করে দেখা গেল ওই আল্লাহর বান্দার পায়ের মধ্যে একটা হাড্ডি। দেখবেন তো পুরাতন যে কবরস্থানগুলা আছে, ওই কবরস্থানগুলার মধ্যে দিয়ে দেখবেন তো কিছু কিছু ওই যে লাশগুলার হাড্ডি সারগুলা মাঝে মধ্যে বেশি ওঠে। আল্লাহর বান্দা যখন কবরস্থানের উপর দিয়ে যাইতেছেন, দেখা গেল একটা হাড়ের সঙ্গে তার পাটা ধাক্কা লাগছে। আল্লাহর কি কুদরত! দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তাআলা কিছু শিক্ষা দেওয়ার জন্য কিছু মুজিজা, কিছু আকর্ষণীয় বিষয়, কিছু ঘটনা আল্লাহ জানায় দেন। ওই যে ব্যক্তির পায়ের সঙ্গে কবরের হাড়টা লাগছে, ওই হাড়ের জবান আমার আল্লাহ খুলে দিয়েছেন। ওই ওই হাড্ডিটা ওই আল্লাহর বান্দাকে ডেকে ডেকে বলতেছেন, এরে আল্লাহর বান্দা, আজকে দেখতেছো আমি হাড়, কিন্তু আল্লাহর কসম আমি একদিন হাড় ছিলাম না, আজকে আমি হাড় হয়ে গেলাম। আমিও একদিন তোমার মতো রক্তে মাংস গড়া যুবক ছিলাম। আমার শরীরের মধ্যে রক্ত মাংস ছিল, যেটা মনে চাই সেটাই করতে পারতাম। কোরআন হাদিসের মাজমা হইতো কিন্তু যাইতাম না, গানের বাজনার মধ্যে যাইতাম, নেকের কাজে যাইতাম না, শক্তি খাটাইতাম বদ কাজের মধ্যে, লুচ্চাবাজি আর বাটফারি সিটারি কইরা খাটাইতাম। এরে আল্লাহর বান্দা, আজকে দেখো দুনিয়ার জমিনে আমি একদিন ছিলাম, আমার শরীরে বড় ক্ষমতা ছিল, কিন্তু আল্লাহর কি রহমত, আমার হায়াত যখন শেষ হয়ে গেছে, অল্প বয়সে আমি মৃত্যুবরণ করলাম। আমার পরিবার পরিজন আমাকে যখন শেষবারের মতো গোসল করায়া, বুড়ি পাতা গরম জল করায়া আমাকে যখন অন্ধকার কবরে রেখে দিয়েছে, ওই কবরের পোকা মাকড় গুলা
ওই কবরের মাটিগুলা, ওই কবরের পোকামাকড়গুলা দেখা গেল আমার শরীরের যেই গোস্তগুলা আছে, মাংসগুলা আছে, আমার চেহারার যেই গোস্তগুলা আছে, টুকরা টুকরা খেয়ে শেষ করে ফেলেছি। আমি হাত দ্বারা জুলুম করতাম, পা দ্বারা হেঁটে হেঁটে গুনার কাজে যাইতাম, কিন্তু দেখে গেলে পায়ের গোস্তগুলা ওই কবরের পোকা মাকড়গুলা খেয়ে ফেলছে। এক পর্যায়ে দেখা গেল আমি যে জবান দ্বারা আমি আমার মা বাবার সঙ্গে বেয়াদবি করতাম, আমি আমার মুরব্বিকে মানতাম না, এই জবান দ্বারা অশ্লীল ভাষায় গালমন্দ করতাম, এই জবানটাকে ওই কবরের পোকা মাকড়গুলা খেয়ে ফেলছি। এরে আল্লাহর বান্দা, সাবধান সাবধান। আমি কিন্তু একদিন তোমার মতে এমক যুবক ছিলাম, রক্তে মাংসেও গড়া একটা যুবক ছিলাম, কিন্তু আমি যখন মরে গেলাম আমার অস্তিত্বগুলা সবগুলাই শেষ হয়ে গেল। এখন আমি বড় আফসোস করি, হাইরে দুনিয়ার জিন্দিগিটা আমি কিভাবে কাটাইলাম। এরে আল্লাহর বান্দা, সাবধান সাবধান। আমি কবরের ভেতরে আইসা পড়লাম, আমি এখন জানি আমার সঙ্গে কে পরিস্থিতি হইতেছে। সাবধান সাবধান। দুনিয়াতে আমি ভাবতাম আমি নামাজ পড়ব, রোজা করব, রোজা রাখবো, নেক আমল করব, গুনার কাজ ছাড়ব, কিন্তু আমি এরকম কোনো সুযোগ পাই না। হঠাৎ করে আমার মৃত্যুর এলান হয়ে গেছি। এখন আমি ভাবি আমি একবার সুবহানাল্লাহ বলার কোনো সুযোগ নাই, একবার আলহামদুলিল্লাহ বলার কোনো সুযোগ পাই না, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার বলার সুযোগ পাই না, একটু কোরআন তেলাওয়াত পড়ার সুযোগ পাই না। একবার দেখা গেল ওই যে কোরআন এবং হাদিসের মাজমার মধ্যে গিয়ে কোরআন হাদিসের বয়ান শোনার কোনো সুযোগ পাই না। ও আল্লাহর বান্দা, যা কিছু করবার তুমি দুনিয়াতেই করবা, কবরে আসার পরে কোনো কিছুই করার তোমার থাকবে না। এই জন্য বান্দা, যাই কিছু করবা তুমি দুনিয়াতেই করো, কবরে আসলে কোনো কিছু করার কোনো সুযোগ থাকবে না। এই জন্য বান্দা, যাই কিছু করো দুনিয়াতেই করতে হবে, কারণ তুমি বুদ্ধিমান, তুমি বড় লাভ চাও, কিন্তু বান্দা তুমি তোমার মা বাবাকে খুশি করো। রাত দিন মেহনত করিয়া তুমি তোমার বিবিকে খুশি করতেছ, তুমি তোমার সন্তানকে খুশি করতেছ, তুমি তোমার স্ত্রীকে খুশি করতেছ, তুমি তোমার মা বাবাকে আত্মীয় স্বজনকে খুশি করো। অথচ যাকে খুশি করার কথা ছিল এই মহান প্রতিপালককে তুমি ভুইলা দুনিয়ার সবাইকে খুশি করলা। বান্দা, মহান প্রতিপালককে তুমি খুশি করলা না, তাহলে বান্দা মরার পরে তো তারা তোমার সঙ্গে কেউ যাবে না। তাহলে বান্দা তুমি কিসের বুদ্ধিমান হইলা? নিজের চিন্তাটা তুমি করলা না, জীবনটা বিবির পিছনে তুমি কাটায়া দিলা, জীবনটা তোমার মা বাবার পিছনে কাটায়া দিলা, তোমার সন্তানের সুখের পিছনে তুমি কাটায়া দিলা। তোমার সন্তানকে মানুষের মতো মানুষ করতে গিয়া তুমি মসজিদের বারান্দায় যাও না, সকালবেলা বের হও ঠান্ডার রজনী, দেখা গেল কুয়াশার মধ্যে পড়িয়া প্রচন্ড ঠান্ডার মধ্যে তুমি ওইটা তুমি নামাজ না পড়া তুমি রুজি রোজগারের দিকে ছোট। রে বান্দা, এত পায়ে মাথার গাম পায়ে ফাইলা যার জন্য মেহনত করো, তারা কিন্তু সাবধান, তারা কিন্তু তোমার সঙ্গে যাবে না।
কারণ তোমার বাস্তব প্রমাণ তোমার চোখের সামনে। তোমার বাবা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়ে থাকে, তোমার সঙ্গে তোমার বাবার সঙ্গে তুমি যাও নাই, তুমি দুনিয়াতে আসো। তোমার দাদা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমার দাদার সঙ্গে তুমি যাও নাই। তোমার নানা চলে গেছে, তোমার নানার সঙ্গে তুমি যাও নাই। তোমার বড় ভাই চলে গেছে, তোমার বড় ভাইয়ের সঙ্গে তুমি যাও নাই। কারোর সঙ্গে কেউ যাবে না। এই জন্য বান্দা কারোর সঙ্গে যেহেতু কেউ যাবে না, নিজেই যেহেতু কবরের ভিতরে যাব, তাহলে কবরের সামানগুলা আমাকে আপনাকে অর্জন করতে হবে। তাহলে বান্দা সব কথার এক কথা, বান্দা তুমি যে কবরে যাইবা, কবরের সামানগুলা অন্য কেউ অর্জন করায় দেবে না, নিজের সামান নিজেকেই অর্জন করাইতে হবে। জোরে চিল্লা চিল্লা বলেন ঠিক না? এই জন্য বান্দা সর্বশেষ, অনেক রাত্র হয়ে গেছে, সর্বশেষ আমি দুইটা কথা বলবো। ওই দুইটা কথার উপরে যদি আমল করেন তাহলে আর কোনো কিছুই লাগবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা গেল এরকমভাবে জান্নাত জাহান্নামের বয়ান করতেছেন সাহাবায়ে কেরামদেরকে। এমনিতেই একটা লোক আসলো, আয়েশা মাত্র 2 মিনিট সময় বসলো, বসার পরে আবার উপস্থিত মাজমা থেকে, উপস্থিত অনুষ্ঠান থেকে দেখা গেল আবার 2 মিনিট বৈশাই, 2 মিনিট পরেই আবার ওই ব্যক্তিটা চলে যাইতেছে। সাথের একজন ব্যক্তি ডেকে বলতেছেন, ও ভাই, তুমি তো এই মুহূর্তে আসলা, এমনিতেই সবার পরে আসছো, আবার তুমি 2 মিনিট বসলা, 2 মিনিট বসে আবার তুমি চলে যাইতেছো, ঘটনাটা কি? তুমি কি আল্লাহর রাসূলের বয়ান তোমার কাছে ভালো লাগে না? ওই ব্যক্তি ডেকে ডেকে বলেন, ও আল্লাহর বান্দা, ও আমার সাথী ভাই, আমি 2 মিনিট সময় আল্লাহর রাসূলের নসিহত শুনলাম। 2 মিনিটের ভিতরে আল্লাহর রাসূল 2টা কথা বলছেন। এই 2টা কথার উপর যদি আমি আমল করি, আমার জীবনে আর কোনোদিন ওয়াজ শোনার দরকার পড়ে না। ওই 2টা কথা কি? ওই সাহাবী ডেকে ডেকে বলতেছেন, আমি 2 মিনিটে 2টা কথা শুনলাম। আল্লাহর রাসূল 1 নাম্বার কথা বলছে, বান্দা তুমি গুনাহের কাজ ছেড়ে দাও। 1 নাম্বার কথা কি? জোরে বলেন। মুখস্থ করে এই 2টা কথা, কমপক্ষে এই 2টা কথা আপনি বাড়িতে নিয়ে যান। 1 নাম্বার কথা হলো গুনার কাজ ছেড়ে দেন। 1 নাম্বার কথা কি? গুনার কাজ ছাড়ো। 1 নাম্বার কথা কি? গুনার কাজ ছাড়ো। 2য় নাম্বার কথা হলো নেকের কাজ ধরো। কথা কয়টা? কঠিন নাকি? এটা কি দোয়ায়ে কুনুত যে অনেক লম্বা? এটা কি সূরা বাকারা যে অনেক লম্বা, মুখস্থ করতে অনেক দেরি লাগবো? শর্টকাট 2টা কথা, 2টা কথার এই 2টা কথা একেবারে শর্ট, মুখস্থ করে এখান থেকে নিয়ে যান। 1 নাম্বার হলো গুনার কাজ ছাড়ো, 2য় নাম্বার হলো নেকের কাজ ধরো। এই 2টা কথার উপর যদি আপনি আমি আমল করতে পারেন, কারণ আল্লাহ আমাকে আপনাকে বিবেক দিয়েছেন, কোনটা করলে গুনাহ হয়। চুরি করলে গুনাহ হয়, ব্যভিচার করলে গুনাহ হয়, আমি যদি সুদ খাই গুনাহ হয়, ঘুষ খাই গুনাহ হয়, ব্যভিচার করলে গুনাহ হয়, জিনা করলে গুনাহ হয়, অন্যের জায়গা যদি বেদখলভাবে আমি দখল করি তাহলে গুনাহ হয়, মা বাবার সঙ্গে বেয়াদবি করলে গুনাহ হয়, এই সমস্ত কাণ্ডগুলা ঘটাইলে গুনাহ হয়। তাহলে এই সমস্ত কাণ্ডগুলা করব না। এখন নেকের কাজ ধরো। তাহলে নামাজ পড়লে সওয়াব হয়, রোজা রাখলে সওয়াব হয়, সুদ না খাইলে সওয়াব হয়, ঘুষ না খাইলে সওয়াব হয়, মা বাবার সঙ্গে সুন্দরভাবে কথাবার্তা বললে সওয়াব হয়। এই সমস্ত বিষয়গুলা আমিও জানি, আপনিও জানেন। এই সমস্ত বিষয়গুলা আপনার আমার দেমাগের ভিতরে সিপ করতে হবে। 2টা কথা সিপ করে নিয়ে নিন অন্তরে। 1 নাম্বার হলো গুনার কাজ ছাড়ো, 2য় নাম্বার হলো নেকের কাজ ধরো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই যে অল্প কয়েকটি কথাবার্তা বললাম, এই কথাবার্তার উপরে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।